আসসালামু আলাইকুম। আমি একটা মাথার হিজাব তৈরি করব। আমি কাপড়টা কেটে নিয়েছি, এখন আমি সেলাই করে দেখাবো। কাপড়টা আমি এভাবে দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি। 26 ইঞ্চি, আর এমনি আপনি যে যত লম্বা নিতে পারে। আমি এভাবে নিয়েছি 12 ইঞ্চি। এখন আমি এটা থেকে এটার মধ্যে স্কার্টটা তৈরি করব। আর ফিতার জন্য আমি 2টা কাপড় কেটে নিয়েছি। আর যেই হেজাবের জন্য আমি কাপড়গুলো দিব, তার জন্য আমি 8 পিস এভাবে কাপড় কেটে নিয়েছি। কাপড়টা হয়েছে কত? 10 ইঞ্চি। 10 ইঞ্চি করে আমি 8 পিস কাপড় কেটে নিয়েছি। এখন আমি সেলাই করে দেখাবো। প্রথমে আমি পুরোটা কাপড় সাইড দিয়ে সেলাই করব। আমি পুরোটা কাপড় সাইড দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি যেই ফিতাগুলি দিব, ফিতাগুলি তৈরি করব। এভাবে 2 পাট করে এভাবে সেলাই করে নিব। এভাবে রেখে এখন আমি সেলাই করে নিব। এভাবে রেখে প্রথমে একটা সিঁড়ি দিয়ে নিব। প্রথমে আমি 2টাকে জয়েন্ট করে নিলাম। এখন এটার উপরে এটা রেখে এভাবে সেলাই করে নিব। তারপর এই পাশে আরেকটা দিন। তারপর এই পাশে আরেকটা দেব। যেভাবে সেলাই করে নিতেছি ঠিক এভাবে সেলাই করে জয়েন্ট করে নিব বাকিগুলো। আমি যে স্কার্ফের সামনে হেজাবের সামনে যে ডিজাইনটা দিব, সেই ডিজাইনটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি এটার মধ্যে বাঁধার জন্য ফিতা লাগাবো। এভাবে রেখে এখন আমি ফিতাটা সেলাই করে নিব।
এভাবে আমি পুরোটা কাপড় সেলাই করে নিব। আমি একটি ফিতা তৈরি করে নিয়েছি। এটা যেভাবে ফিতাটা তৈরি করে নিয়েছি, বাকি ফিতাটা এইভাবে তৈরি করে নিব। আমি 2 সাইডের ফিতা তৈরি করে নিয়েছি। এখন আমি যে কাপড়ের মধ্যে লাগাবো কাপড়ের মাপটা নিব। এভাবে রেখে কাপড়টা সমান সমান করে এখান থেকে এভাবে মাপ নিব। যেখানে এখন আমি এই কাপড়টা এই দিক থেকে কি 2 ইঞ্চি উপরে একটু চিহ্ন নিব। চিহ্ন নিয়ে এভাবে আড়াআড়ি এই কাপড়টা আমি কেটে নিব। এখন আমি এই কাপড়টার সাথে কি এই কাপড়টা জয়েন্ট করব। যেভাবে রেখে এখন আমি কাপড়টা এভাবে ঘুরিয়ে নিব। আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এই দিক দিয়ে কি একটা চাপ সিলে দিয়ে নিব। উপর দিয়ে একটি চাপ সিলি দিয়ে দিব। হেজাবটা তৈরি করা শেষ।